কিন্তু এখানে একটা খুবই মজার জিনিস আছে, সেটা হলো কুইজ। তোমরা দুটো প্রেজেন্টেশন দেখেছো এসোকুচিকরিকে নিয়ে। এখান থেকে কৌশিক মুখার্জি ওই আমাদের এসোকুচিকরি সম্পর্কে প্রশ্ন থ্রো করবে, যারা পাবে তাদের আমরা একটু একটু ছোট্ট ছোট্ট করে, ঠিক আছে? কৌশিকের সঙ্গে বলছি যে তোমরা যারা প্রাক্তন স্টুডেন্টরা এসেছো আজকে, হ্যাঁ, যাদেরকে দেখতে পাচ্ছি এখনো অনেকেই শেষ মুহূর্তে আসতে পারেনি বা বাড়িতে আটকে গেছে, তো তাদের জন্য একটু মজার ছলে, যেহেতু এতক্ষণ খুব গুণগম্ভীর আলোচনা হলো, একটু একটু প্রশ্ন উত্তর করবো এসোকুচিকরি সংক্রান্ত বিষয় নিয়ে, ঠিক আছে? তোমরা কতটা জানো, তোমাদের সামনে যে ম্যাগাজিনটা আছে ওটা খুলে উত্তর দিতে পারো, হ্যাঁ, ওটার মধ্যেও আছে, পিপিটিতেও বলা হয়েছে এই সমস্ত ব্যাপার, ঠিক আছে? তোমরা একটা করে উত্তর দিও, উত্তরের সাথে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? একটু হাত তুলবে, ওকে? তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে, এসোকুচিকরি প্রথম কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শুরু হয়? হ্যাঁ, পবন হাত তুলেছে, ওদিকে একজন কে তুলেছে। আচ্ছা, আমরা কাকে ডাকবো সেটা কি হবে আজকে, যে আগে তো পবনই আগে হাত তুলেছে, ঠিক আছে? পবন বল। অর্কুটে শুরু হয়েছিল এটা। হ্যাঁ, এটা অর্কুটে শুরু হয়েছিল। কত সালে বলতে? হ্যাঁ, সালটা তো ছিল না। আমি যখন মানে ফেসবুক তো আমি করেছিলাম 2011 সামথিং, তার আগে অর্কুট ছিল। 2005 মনে হয়, 2006। ভেরি গুড, ভেরি গুড। তাহলে হ্যাঁ হ্যাঁ, পবন পবন একে শিবুকেও দিতে হবে। শিবুকেও দিয়েছি, হ্যাঁ। আর প্রত্যেককে সামনে রাখবো, ওই মাঝখানে ওইটা আছে, ওইটা নিয়ে সমস্যাটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে মধুমিতা দিয়ে একটা স্টার্ট করেছিল, অর্কুট বলে একটা সোশ্যাল নেটওয়ার্ক সাইট তখন ছিল, এখন তো সেটার অস্তিত্ব নেই। সেখানে একটা কমিউনিটি খোলা হয়েছিল এসোকুচিকরি বলে, এবং সেই কমিউনিটিতে মানে প্রথম এই নিয়ে আলাপ আলোচনা শুরু হয়। তাহলে পরের প্রশ্নটা হচ্ছে, এসোকুচিকরি প্রথম ফিজিক্যাল মিটিং কোথায় হয়? এটাও এখানে লেখা আছে, একটু কঠিন হতে পারে, কিন্তু এখানেও বলা হয়েছিল পিপিটিতে, আর এর মধ্যেও লেখা আছে ম্যাগাজিনের মধ্যে। একটু ভেবে যে পারবে হাত তোলো, কোন জায়গায় প্রথম ফিজিক্যালি, এতক্ষণ তো নেটওয়ার্ক সাইটের মধ্যে ছিল, কম্পিউটারের মধ্যে ছিল, তো প্রথম কোথায় আমরা মিট করি? কেউ কি বলতে পারবে? ওই তো, হ্যাঁ, তাহলে একটু নাম বলো তো। এক মিনিট, তুমি এগিয়ে এসো, এগিয়ে এসো, একটু সামনে এসো। বাহ, একদম পারফেক্ট, পারফেক্ট, ঠিক আছে। ম্যাগাজিন দেখেছো তো? আমরা চাই তোমরা ম্যাগাজিনটা একটু পড়ো, ঠিক আছে? আর আমরা চাই তোমরা আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করো, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আমি সবাইকে আবার আজই জানাচ্ছি যে কিছুই না, কোথাও আসতে হবে না, বাড়ি থেকে তোমরা একটু মেন্টারিং করতে পারো, একটু এগিয়ে কিছু করতে পারো, ঠিক আছে? একটু আমাদের গ্রুপটার সাথে একটু কন্ট্যাক্ট রাখো, কারণ আমরা খুব আশায় আছি যে তোমরাই এটাকে নিয়ে চালাবে, তা না হলে তো চালানো মুশকিল হয়ে যাচ্ছে। তো সেটা ঘটনা যে এখানে আমরা যখন অর্কুটে আলোচনা করতাম, তারপর ঠিক হয় যে একদিন দেখা করা যাক। সেই দেখা করা থেকেই আমরা মধুসূদন মঞ্চে প্রথম মিটিংটা হয়। মধুসূদন মঞ্চের প্রথম মিটিংটা হয় 16 আগস্ট 2006 বিকেলবেলা 5টার সময়। আমার এখনো মনে আছে, কারণ আমি সেদিন ছিলাম, খুব মেঘলা দিন ছিল, ভাগ্য ভালো বৃষ্টি হয়নি, নাহলে খোলা সিঁড়ির তলায় মিটিং ভেসে যেত, আর হয়তো ইংরেজিটাও তৈরি হতো না, মানে হতো হয়তো অন্যরকম ভাবে, কিন্তু সেটা আমাদের সেদিনকে খুব ভয় হয়েছিল। আচ্ছা, এবার বলো, এসোকুচিকরি কোন বছরে কত তারিখে রেজিস্টার্ড অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করে? হ্যাঁ, চলে এসো। এটা তো বুঝতেই পারছো, আজ জন্মদিন, যদিও আজকের দিনটাই নয়, কিন্তু ঠিকভাবে একটু বল। আমার নাম সুনিতা গড়াই। এসোকুচিকরি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেজিস্টার্ড হয়েছিল 15 ফেব্রুয়ারি 2007। বাহ, খুব ভালো, একদম পারফেক্ট বলেছো। এটা ঠিক আছে, তোমরা এটা পড়ো, আর কি সেটাই আমরা এই জিনিসগুলো তোমরা ম্যাগাজিনটার মধ্যে পাবে, এই তথ্যগুলো, ঠিক আছে? আচ্ছা, এসোকুচিকরি দুটো মেন প্রজেক্ট আছে, সেগুলোর নাম কি কে বলবে? ওই যে পেছনে সবচেয়ে আগে হাত দিয়েছে। হ্যাঁ, না সুগান্ত বলেছে, একে বলেছে। ও হ্যাঁ, তোমার নামটা বলে।
আমার নাম শুভদীপ দে। দুটো প্রজেক্টের নাম হচ্ছে মেধা সোপান। কি ব্যাপারে একটু বলতে পারবে? মেধাটা হচ্ছে মাধ্যমিকে যারা মিলিটারি এবং মিলিটারি স্টুডেন্ট তাদের জন্য, আর সোপান হচ্ছে উচ্চ মাধ্যমিকে একটা ইঞ্জিনিয়ারিং আর একটা মেডিকেল স্টুডেন্ট, ম্যাক্সিমাম দুজনকে দেওয়া হয়। বাহ, খুব ভালো বলেছো এবং পরিষ্কারভাবে বলেছো। কিন্তু আমরা তোমাকে পাবো তো ভলেন্টিয়ার হিসেবে এই মেধা স্টুডেন্টদেরকে মনিটর করার জন্য? হ্যাঁ, আমরা দেখবো, কথা বলবো। হ্যাঁ, এই লেখার নামগুলো লিখে দাও আর একটু আমাদের সাথে টাচে থেকো, ওটাই আমাদের মেন আর্জি। আচ্ছা, পরের যে প্রশ্ন সেটা হচ্ছে এই একটু অঙ্কনা দেখ তো, হাতটাকে আগে তুলছে পাশের দিকে আমার না। হ্যাঁ, আচ্ছা, বলছি বরেণ্য সম্মান কি জিনিস? সুকান্ত হাত তুলেছে আগে। এক মিনিট, সুকান্ত, হ্যাঁ সুকান্ত আগেরটাতেও হাত তুলেছিল কিন্তু সুকান্তর হাতটা পরে উঠেছিল। সুকান্ত, দাদা আমি তোকে মাইকটা তোর মুখের কাছে রেখে বলবো, বল, তারপর তুই বলবি বরেণ্য সম্মানটা কি। বরেণ্য সম্মানটা হলো যে যারা এসব কিছুর সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে, মানে যারা কন্ট্রিবিউট করেছিলেন কিছু কিছু করিতে, তাদেরকে যে সম্মান প্রদান করার। না, একটু গোলমাল হয়ে গেল, তাদের এটা শর্ত নয় এই সুযোগের সাথে যুক্ত থাকা, একটু একটু গোলমাল হয়ে গেল। তুই বস, তো রেভিনিউ পরে প্রশ্নে চলে আসো, আমি দেখি অন্যরা কি একটু ঠিকভাবে উত্তর দিতে পারে। একদম না, ওখানে একটু একজন হাত তুলেছিল প্রথমে। হ্যাঁ, নামটা বলি। নাম অর্পণ ঘোড়াই, পশ্চিম মেদিনীপুর থেকে। বরেণ্য সম্মান মানে এসব কিছুর করির মতো এরকম অনেকে পার্সোনালি তারা মানুষের সেবার কাজে বিভিন্ন রকমের কার্যকলাপে নিজেদের নিযুক্ত করে রেখেছেন, তাদেরকে আমাদের পরিবারের তরফ থেকে একটা সম্মাননা প্রদান করা হয়, সেটাকেই বরেণ্য সম্মান বলি। একদম পারফেক্ট, ঠিক হয়েছে। অঙ্কনা তুই ওকে করে দে। আর বরেণ্য সম্মান আমাদের খুব তাড়াতাড়ি আছে, যেহেতু জন্মদিন গেল, আমরা একবার বলেছিলাম যে এটার সাথে একসাথে করা যায় কিনা, কিন্তু আমাদের বরেণ্য সম্মানের যেটা বৈশিষ্ট্য যে আমরা তাদের কাজের জায়গায় গিয়ে ব্যাপারটা দেখতে চাই, তো সেই জন্যই এখন করা হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি করা হবে। হ্যাঁ, আর যোগাযোগ থাকবে। হ্যাঁ, সুতরাং এই 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 যখন ধারণা হয়ে যাচ্ছে এসব কিছুগুলি সম্পর্কে, আমি আশা করবো আমরা যে তোরা সবাই আমাদের সাথে থাকবি, আমরা একসাথে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা বলি কি যাই। হ্যাঁ, তা নাহলে এখান থেকে হাত তোলার বোঝাচ্ছি, বুঝতে পারবো না। না, ভালো লাগছে, ভালো লাগছে এবং ভালো, মানে এইসব কিছু সম্পর্কে ধারণা আছে, ম্যাগাজিনেও তো আছে না, এটা এটা ভালো। সবাইকে খুলে খুলে থেকে বলছে ঘরের বসে খুব স্বাভাবিক, ভালো করে দেখ। হ্যাঁ, তাহলে হাতটা কি আগে শুনে বয়ে যাবে না। সেটা হচ্ছে এসব কিছু করে প্রথম ফান্ডরেজিং অনুষ্ঠানে কোন শিল্পী আমাদের পাশে থেকেছিলেন? আচ্ছা, ওই যে চেক জামা পরেছে, জামার পাশে ওকে আগে তুলেছে? আমার তো ওকে আর লাগবে। যাই হোক, ধর নিজের নাম বল, বলে ফেল। আমি অনুপ সর্দার, পড়ছে বই তুলে, পূর্ব বর্ধমান থেকে। শিল্পীর নাম হলো অনুপম রায়। হ্যাঁ, এটা ঠিক। অনুপম আজকেও অনুষ্ঠানে এসেছিল আমাদের। অনুপমের প্রথম ব্যান্ড প্রোগ্রাম এটাই ছিল এবং সেটা হয়েছিল ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। সেই অনুষ্ঠান দিয়ে প্রথমবার অনুপমের ব্যান্ডটা আত্মপ্রকাশ করেছিল। তার আগে একক অনুপম কয়েকটা প্রোগ্রাম করেছিল বটে, কিন্তু সেভাবে করেনি। আচ্ছা অঙ্কনা, একটু দেখ, সেটা হচ্ছে, আচ্ছা এই প্রশ্নটা একটু শক্ত প্রশ্ন, এটা অত টেনশন নেওয়ার দরকার নেই, এটা বলা একটু মুশকিল। সেটা হচ্ছে এসব কিছু করি প্রথম বরেণ্য সম্মান কাকে দেওয়া হয়েছিল? ভেরি টাফ। দুবার দেখানো হয়েছে, কিন্তু না, তার ছবি বারবার দেখানো হয়েছে। একই লোককে আর ডাকা যাবে না। কে কে দিয়েছে? হ্যাঁ, ওই যে ওখানে কি নাম, অনুপ সর্দার। আচ্ছা, অনুপ বলেছে, ঠিক আছে, অনুপ ওয়েট কর তার পাশে। আচ্ছা, ও ওকে বলেছে ওরা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতে কোনো অসুবিধা নেই, কোনো ভাই। অসীম গুপ্তা? না, অসীম গুপ্ত আমাদের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু প্রথম বরেণ্য ছিলেন, উনিও বরেণ্য হয়েছিলেন পরের দিকে, কিন্তু অসীমদা নয়। আর কেউ কি পারবে? এটা একটু কঠিন ইচ্ছে করে দেওয়া হয়েছে, বাকি একটু সহজ দেওয়া হয়েছে। এই প্রশ্নটাকে আমি পাস করে ধরছি, সবাই একটু খুঁজে রাখো এবং পরে বলবে। নামটা বলবে।
আচ্ছা নামটা বলো। বন্দনা করাই। বন্দনা করাই, হ্যাঁ বলো। সুভাষচন্দ্র কুন্ডু। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবং আচ্ছা কি করে পারলে বলো? ওই যে ওখানে গিয়েছিল তখন দেখাচ্ছিল বরেণ্য সম্মান কতজন পেয়েছে। তাহলে মনে আছে সেটা দেখে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে খুবই ভালো বলেছে। আচ্ছা সুভাষ কুন্ডু যিনি, তিনি বসিরহাট অঞ্চলে উনি একজন প্রভাতপন্থী ফিজিক্সের টিচার ছিলেন। নিজের বাড়িতে উনি একটা ল্যাবরেটরি তৈরি করে দিয়েছিলেন এবং বসিরহাট থেকে বহু স্টুডেন্টকে উনি উৎসাহ দিতেন ফিজিক্স নিয়ে পরে পড়াশোনা করতে। খুব ভালো উত্তর হয়েছে এবং এইটা দেখে যে মনে রাখতে রেখেছো, ভেরি গুড, খুব ভালো। বন্দনা করাই না? বন্দনা পাশে থেকেও কিন্তু, হ্যাঁ তোমাকে দরকার পড়বে কন্ট্যাক্ট নাম্বারগুলো। না এইটা দেখেও মনে রেখেছে, এটা বিতর্ক প্রশংসনীয়। বাকিরা তো তাও পড়ছে না, এটা বই খুলে পারেনি, এটা যে দেখে মনে রেখেছে সে করেছে। খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা একটু এটা একটা সহজ প্রশ্ন। আচ্ছা সোপান প্রকল্পের মধ্যে দিয়ে কাদের পাশে এসে যদি থাকে একটু ডিটেইলস এ যদি বলতে পারো। যারা সোপান প্রকল্পে ছিল তারা বলবে না। আমরা একই লোক আরেকটা আচ্ছা বর্ণালী। হ্যাঁ বর্ণালী তো আচ্ছা মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং। না একটু ভালো করে বুঝিয়ে কি করা হয়, আমরা কি করি। তোর না পুরো নামটা বল। বর্ণালী মণ্ডল। আচ্ছা আচ্ছা। উচ্চ মাধ্যমিকের পর যারা সরকারি কলেজে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য সোপান প্রকল্প। ঠিক আছে, তাদেরকে ফুল টাইমের যে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ আমার ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা এইটা আবার একটু কঠিন প্রশ্ন। আবার দেখতে হবে কে পিপিটিটা ভালো করে দেখেছে। সেটা হচ্ছে যে এসব কিছু নিচে এতজন ছাত্রছাত্রী, তার মধ্যে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এই 18 বছরে কোন জেলা থেকে এসেছে? সবাই জেলা এসেছে, এটা কি করে সম্ভব? না এটা নম্বর বলতে হবে, কিন্তু সংখ্যাটা বলতে হবে বা সংখ্যাটা কাছাকাছি বলতে হবে। তাই ওটা লেখা আছে বইতে। কি হবে? এটা তো সোজা হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো। আরে আমাদের একটা মজা হচ্ছে, কিচ্ছু ব্যাপার না। বলো, হাত ধুয়ে নিজের নাম বলে বলো। আমার নাম আকাশ কুন্ডু। হ্যাঁ বাঁকুড়া জেলায় সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্টরা পেয়েছিল। হ্যাঁ। আর স্যার নাম্বারটা 108 জন। 108 হচ্ছে মেধার। আর সোপান থেকে স্যার বলতে পারবো 5 আরে ঠিক আছে একে দিয়ে দাও ওইটা বলেছে। আর কি হবে 5 জন সোপান থেকে, সুতরাং 108 জন মেধা থেকে, তাহলে সব মিলিয়ে 113 জন হয় বাঁকুড়া থেকে এখনো পর্যন্ত। যদিও শেষের বেশ কিছু বছর ধরে মেদিনীপুর বিট করে গেছে, সব মেদিনীপুর থেকে বেশি আসছে, বাঁকুড়া থেকে কম আসছে, কিন্তু প্রথম থেকে বাঁকুড়া অনেক বেশি ছিল। তো সব মিলিয়ে দেখলে বাঁকুড়া এখনো সবচেয়ে বেশি। আচ্ছা এবার ভালো করে দেখ। আচ্ছা এটা মোটামুটি শেষ প্রশ্ন ধরে নিচ্ছি। সেটা হচ্ছে যে বলছি যে এসব কিছু করে একজন বরেণ্য পরবর্তীকালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। তো কে বরেণ্য, তার কি নাম, কোথাকার এবং পরে কবে পদ্মশ্রী পেয়েছিলেন, এটা নিয়ে কে বলতে হবে বলেন। আচ্ছা বন্দনা হাত তুলেছে, বন্দনা রয়েছে রিজার্ভে। আর কেউ কি পারবে? হ্যাঁ বন্দনা রিজার্ভে, একটা যে পেয়ে গেছে তাকে দ্বিতীয়টা আছে। বন্দনা ছাড়া আর কি পুষ্পেন্দু উত্তর দিবি না প্রশ্নটা আবার শুনতে চাস? আমরা প্রশ্নটা হচ্ছে এই যে এতজনকে বরেণ্য সম্মান দেওয়া হয়েছে, তো সেটা ছবি দেখা গেল এই সমস্ত সবকিছু। একজন এদের মধ্যে ছিলেন যাকে বরেণ্য সম্মান দেওয়ার পরে উনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন ভারত সরকারের দ্বারা। তো তার নাম কি? কে বলবেন? না বন্দনা, এদের দুজনের মধ্যে এরা দুজনই বলেছে উত্তর। তো এদের দুজনের মধ্যে বন্দনা ফার্স্ট পেপারে, কারণ বন্দনা প্রথমে হাত তুলেছিল। তার আগে অন্য কেউ কি পারবে? আমি রিপিট স্যার প্রফেসরটা মনে আছে কি করতে? হ্যাঁ বল। আচ্ছা দেখি স্যার
নামটা মনে নেই, প্রফেশনটা মনে আছে, কি করতে ওটা পড়েছিলাম। আরে যা পারিস বল দেখি, যদিও নাম না বলে প্রাইজ পাবো কিন্তু বল। না নিজের নাম বলি। হ্যাঁ, আমি সুমঙ্গল দত্ত, বাঁকুড়া থেকে। উনি 1 টাকার মাধ্যমে অনেক স্টুডেন্ট থেকে পড়াতেন। হ্যাঁ। মানে আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি খবরও পড়েছিলাম এটা। আচ্ছা আচ্ছা, কোথাকার টিচার, কোন সম্ভবত- সাবজেক্ট, কিছু আইডিয়া? না মানে এখন কিছু মনে নেই, মানে ওরকম প্রাথমিক স্কুলের টিচার ছিলেন, পরে রিটায়ার করার পরে পড়াতেন। এই পর্যন্ত পারফেক্ট, খুবই ভালো বলেছে। এই শোন না, আমাদের কাছে 2টো পেন আছে তো? না, ওকে প্রাইজটা দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, ও খুবই ভালো বলেছে, ওকে একটা প্রাইজ দেওয়া হোক। তারপর ওর থেকে বেশি কেউ অ্যাড করতে হবে, বন্ধনা তুই অ্যাড করতে পারবি ওর থেকে বেশি? তাহলে নাম ফর্ম বলে। হ্যাঁ দেখি একটু দাও। হ্যাঁ ওর নাম হচ্ছে এক মিনিট মাইক ছাড়া বলে দাও। ভালো করে সুজিত চট্টোপাধ্যায়। হাতে ধরে, মাইক হাতে ধরে। সুজিত চট্টোপাধ্যায়, উনি বর্ধমানের আউস গ্রামের শিক্ষক ছিলেন। ফ্যান্টাস্টিক। এইটা তুই কি বলবি? এটা আমি পেপারে পড়েছিলাম। এখন মনে আছে? বর্ধমানের আউসগান মনে আছে, সুজিত চট্টোপাধ্যায় মনে আছে? পেপারে পড়ে মনে রেখে বলছে। এটা তো অবিশ্বাস্য মেমোরি। হ্যাঁ এইরকম মেমোরি নিয়ে করবো কি মেয়েটাকে নিয়ে? না একে আলাদা করে একটু মেনশন করে রাখো, এই মেমোরি নিয়ে ডেফিনেটলি এটা করতে হবে। না ওটা তো বললাম ছবি দেখি, কোনোভাবেই সুভাষ কুন্ডু বলা ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের এসে কিছু করে কলের মধ্যে আমার যথেষ্ট সংগ্রহ আছে। তো এটা দুর্দান্ত, বাহ ভেরি গুড। হ্যাঁ অবশ্যই ওকে সেকেন্ড করে এটা একটা স্পেশাল ক্রেডিট, খুব ভালো। আচ্ছা না, আবার আমি একটা জিনিস সবাইকে অনুরোধ করবো, তোরা যারা আছিস একটু আমাদের সাথে জয়েন হয়ে থাক, ফেসবুকের থ্রুতে, ফেসের থ্রুতে, সবকিছু থ্রুতে, আর আমাদের কাজে একটু হাত বাড়া, ঠিক আছে? আমরা যখন তোদের জেলায় যাবো, একটু চল, একটু মেন্টারিং কর, নতুন স্টুডেন্টদেরকে একটু গাইড কর, ঠিক আছে? আর কিছু না, একটু পাশে থাক, ঠিক আছে? আর ফেসবুকে তো সবাই আছিস মনে হয়, ফেসবুকে একটু গ্রুপটাকে ফলো করিস কি হচ্ছে কাজ, ঠিক আছে তো? ওকে।